ডুয়ার্সের অফবিট সিসামারা ভ্রমণ শেষে আজ ফিরে যাওয়ার পালা। আজ আপনাদের শোনাবো পদাতিক এক্সপ্রেসে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ফিরে যাওয়ার অভিজ্ঞতা ও সাথে থাকছে এই ট্রেন ও বিভিন্ন স্টেশনের বিবরণ। স্কিপ না করে পুরোটা দেখলে পাবেন অনেক তথ্য ও আনন্দ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করবেন, আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন ভিডিওটি ও আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করে পাশে থাকবেন। দাঁড়িয়ে আছি নিউ আলিপুরদুয়ার স্টেশনের সামনে। গাড়ি এরকম একটা পয়েন্টে ড্রপ করে দিল আমাদেরকে। স্টেশনের এখান দিয়ে গাড়ি ঢুকলো আর এই ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে স্টেশন এরিয়া। এখানে সবাই এখন আসছেন প্যাসেঞ্জাররা ট্রেনে উঠবার জন্য। এটা হচ্ছে ইওজি ভ্যান, জেনারেটর চালিয়েছে বলে আওয়াজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে পদাতিক এক্সপ্রেস। এই ট্রেন দিয়ে দিয়েছে। পদাতিকের এগুলো হচ্ছে জেনারেল কামরা, পদাতিকের এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এসি। একটা HA1 আর একটা HA1 দুটো সামনে রয়েছে। সামনের দিকে থাকবে লোকোমোটিভ। এগুলো এসি 2 টায়ার, দুটো আছে। এখান থেকে 3 টায়ার এসি শুরু হচ্ছে সামনের দিকে। এরকম 6টা কোচ আছে। আমরা উঠবো স্লিপার কোচে। তো এই পদাতিক এক্সপ্রেস 12378 এটা নিউ আলিপুরদুয়ার, যার কোড হচ্ছে NOQ, থেকে শিয়ালদা যাচ্ছে, যার কোড হচ্ছে SDH। আর এটা নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়ে বিকেল 5টা 40-এ, শিয়ালদা পৌঁছয় সকাল 6টা 45-এ। টোটাল ট্রাভেল টাইম হচ্ছে 13 ঘন্টা 5 মিনিট, 12টা হল্ট আছে। আচ্ছা, এই পদাতিক এক্সপ্রেসে ইনাগরাল রান হয়েছিল সানডে অক্টোবর 4, 2009। আলিপুরদুয়ার স্টেশনে 3টে প্ল্যাটফর্ম আছে। এই পদাতিক এক্সপ্রেসে প্যান্ট্রি কার অনবোর্ড ক্যাটারিং নেই, ক্যাটারিং ফ্যাসিলিটি আছে। ক্যাটারিং ফ্যাসিলিটি পাওয়া যায় নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার আর কিষানগঞ্জ থেকে। এই পদাতিক এক্সপ্রেসে LHB রেক আছে। রেক পজিশান হচ্ছে প্রথমে লোকোমোটিভ থাকে, তারপর দুটো জেনারেল কামরা, তারপরে একটা H1 ফার্স্ট ক্লাস এসি, একটা HA1, তারপরে থেকে দুটো 2 টায়ার এসি, তারপরে 6টা 3 টায়ার এসি, তারপরে 5টা স্লিপার, তারপরে আবার দুটো জেনারেল, তারপরে থাকে আবার ইওজি, তারপরে গার্ডের কোচ। এই পদাতিক এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন, এর অ্যাভারেজ স্পিড 55 km/h আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 km/h। নিউ আলিপুরদুয়ার স্টেশনের ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আছি। যারা এই জায়গাটা দিয়ে আসবেন মেন গেট দিয়ে, তারা এই ফ্লাইওভার দিয়ে ঢুকে এখানে সিঁড়ি স্টেপিং দিয়ে নামতে পারবেন। আর এখান দিয়ে স্লোপিং করা আছে, ব্যাগ নামানোর ব্যবস্থা আছে। এই হচ্ছে এখানে এসকালেটার কাজ করে কিনা জানি না। ফ্লাইওভারের ওপর থেকে এই মোটামুটি একটা নিউ আলিপুরদুয়ার স্টেশনের ভিউ। এখানে লিফট আছে, লিফটটা টিপলাম, গ্রাউন্ড ফ্লোরে নেমে গেছে। দেখা যাক আসে কিনা। লিফটটা পেয়ে গেলাম, লিফটে করে নেমে পড়ছি। এটা একটা ভালো ফ্যাসিলিটি, লিফটে করে নামতে পারছি আর কি।
এটা নিউ আলিপুরদুয়ার স্টেশনের ফ্রন্ট গেট। এইখানে রিক্সা, অটো, এখানে মেন রোড। আর এইখান দিয়ে ঢুকে বাঁদিকেই পড়ছে টিকিট কাউন্টার। আর এখানে ব্যাগ চেকিং পর্ব চলছে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ইনকোয়ারি, টিকিট কাউন্টার। আর এখানে ডিসপ্লে বোর্ডে দেওয়া, এখানে বোর্ডে দেওয়া আছে কোথায় কী আছে। নিউ আলিপুরদুয়ার স্টেশন, এখানে বেশ কিছু দোকান আছে। তো স্টেশনের সামনে এই দোকানটা থেকে এখানে ভাত, রুটি সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা একটু ট্রেনের খাবার নিয়ে নিচ্ছি। এছাড়াও পাশে একটা দোকান আছে, ওখানে আরও চা এবং বিভিন্ন ফুড স্টল আছে। তো এই দোকানটা থেকে আমি রাতের খাবার, রুটি, অমলেট আর ডাল ফ্রাই নিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা কিছু তো খেতে হবেই, ট্রেনে খাবার পাওয়া যাবে না, যার জন্য এখান থেকে নিয়ে নেওয়াটাই ভালো। নিউ আলিপুরদুয়ার থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে গুয়াহাটি জম্মু তাই 15652, 15651 এক্সপ্রেস। লোহিত এক্সপ্রেস। আচ্ছা, ট্রেন তো ছাড়বে 5:40-এ। তার আগেই কামরার দরজা খুলে দিয়েছি, আমরা উঠে পড়েছি। তো আমাদের S1 কোচ 60 আর 58, একটা মিডিল ওয়ার্ড, একটা লোয়ার ওয়ার্ড। আর কোচের যেরকম হয়, এখানে 3টে বার্থ, এখানে 3টে বার্থ, পাখা আছে 3টে, ভালোই জোর। এখানে 2টো ব্ল্যাক পয়েন্ট আছে, এখানে আয়না আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার, এখানেও 2টো চার্জিং পয়েন্ট আছে। এই মোটামুটি কোচের কম্পোজিশন। ট্রেনের দরজা থেকে উঠেই ডান দিকে ওয়াশরুম, এখানে একটা বিন রাখা, এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, এখানে বেসিন, এখানে আয়না, এখানে বিন আছে, জল পড়ছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। ঢুকেই আগে ছিটকিনিটা দিয়ে দিতে হবে। সামনে আয়না, এখানে টিউব লাইট, এখানে বেসিন, এখানে একটা বিন রাখা। আপাতত ইন্ডিয়ান স্টাইল টয়লেট, পরিষ্কার, ফ্লাশ সিস্টেম এখানে। আর এখানে হ্যান্ডেল ধরার জন্য একটা মগ রাখা আছে। আর এইখানে একটা হুক রয়েছে। সামনে চলে এলো কামাখ্যা আনন্দ বিহার। सुपरफास्ट एक्सप्रेस अपने निर्धारित समय शाम 5:40 पर कामाख्या आनंद विहार एक्सप्रेस से रवाना होगी। For the kind attention of the passenger, কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস ছেড়ে দিল। পাঁচটা 41 ট্রেন আমাদের ছেড়ে দিল। নিউ আলিপুরদুয়ার স্টেশন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন, আর ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার। গাড়ি ছেড়ে দিল, ছেড়ে যাচ্ছে নিউ আলিপুরদুয়ার। বাই বাই নিউ আলিপুরদুয়ার।
পরের স্টেশন হচ্ছে নিউ কুচবিহার, একটা ইন্টারমিডিয়েট স্টেশন, 19 কিলোমিটার পথ অতিক্রম করে আসবে, যার কোড হচ্ছে NCB। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে, ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার, আর জেলা হচ্ছে কুচবিহার। স্টেশনটা আসছে। এটা ব্রিজ, বুটি ব্রিজ। বেঙ্গলের একটা আলাদা সৌন্দর্য, শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত, আরও বিভিন্ন রকমের চাষ হচ্ছে এখানে। পুরো একটা অদ্ভুত বিউটি। ঢুকছে নিউ কুচবিহার। প্রচুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আমি আর স্টেশনে নামবো না, নামাটা করতে খুব অসুবিধা হচ্ছে। 2 মিনিট হল্ট দিয়ে ছেড়ে দিল নিউ কুচবিহার স্টেশন। এই হচ্ছে নিউ কুচবিহার স্টেশন, ছেড়ে দিল। ট্রেনের স্পিড এখন 85, 84, আসছে মাথাভাঙা। অন্ধকার হয়ে গেছে।
জল ঢাকা ডিবা। বাইরে প্র্যাকটিক্যালি পুরো অন্ধকার হয়ে গেছে। শ্রীরাম স্টেশন না হলে কিছু দেখানো যাবে না। এরপরের স্টেশন আসছে মাথাভাঙা, যার কোড হচ্ছে MHBA। এটা জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট কোচবিহার। 18টা 32 মানে 6টা 32-এ আসার কথা। 10 মিনিট লেটে ঢুকলো মাথাভাঙা। ট্রেন এখন ছেড়ে দিল, মিনিট খানেক দাঁড়িয়ে। ট্রেন ছেড়ে যাচ্ছে। ট্রেনের এই মুহূর্তে স্পিড তুলেছে 105, 106। ট্রেন নয়েরহাট ক্রস করে এখন জামালদহ, গোপালপুর কাছাকাছি যাচ্ছে। এরপরের স্টেশন নিউ চন্দ্রভাগা। স্পিড আপাতত 109 কিলোমিটার/আওয়ার। টোটাল 85 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম নিউ চ্যাংরাবান্ধা স্টেশন, NCBA কোড। এটাও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে, ডিভিশন আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট কোচবিহার। এটা মোটামুটি রাইট টাইমই আছে। এই হচ্ছে স্টেশন, মানে পুরোটাই অন্ধকার, কেউ কোথাও নেই। আছে ওই পাশে লোক আছে। অন্ধকার হয়ে গেছে, যার ফলে কিছুই দেখা যাচ্ছে না। 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল নিউ চ্যাংরাবান্ধা স্টেশন। স্টেশন প্রায় অন্ধকার, চারদিকে মোটামুটি অন্ধকার। দূরে বাড়িগুলোতে লাইট জ্বলছে খালি। হচ্ছে নিউ চ্যাংরাবান্ধা স্টেশন। রাতের বেলা প্র্যাকটিক্যালি যাত্রাপথে কিছুই দেখানো সম্ভব হয় না। 4টে ইন্টারমিডিয়েট স্টেশন আর 112 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের সামনে আসছে জলপাইগুড়ি রোড স্টেশন, যার কোড হচ্ছে JPE। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে, ডিভিশন আলিপুরদুয়ার, আর ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি। ট্রেন 7:40-এ ঢোকার কথা, দেখুন কখন ঢোকে দিকে। টোটাল 5 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম জলপাইগুড়ি রোড স্টেশন। মোটামুটি জলপাইগুড়ি রোড স্টেশন। সাতটা 47, 2 মিনিট স্টপ দিয়ে ট্রেন ছেড়ে দিল জলপাইগুড়ি রোড স্টেশন। টোটাল 146 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ আলিপুরদুয়ার থেকে চলে এলাম, ট্রেন চলে এলো NJP স্টেশন। 8টা 20, ট্রেন পুরো রাইট টাইমে।
সামনে প্যাসেঞ্জারদের ভিড়, সব নামবে। নিউ জলপাইগুড়ি স্টেশনের কোড হচ্ছে NJP। এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল জোনের আন্ডারে, ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার, আর ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। স্টেশন তো আমরা আগেই দেখিয়েছি। এখান থেকে আমরা টুরিস্ট স্পেশাল ট্রেন ধরেছিলাম আর দার্জিলিং মেল ধরে NJP স্টেশনেই নেমেছিলাম। ট্রেনটা পদাতিক এক্সপ্রেস হলো 5 নম্বর প্ল্যাটফর্ম, আর এর পাশে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে NJPতে পদাতিক এক্সপ্রেসের 10 মিনিট হল্ট আছে। টাইম এখন 8:32। ছেড়ে দিল NJP স্টেশন আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস। এই হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। 12378 আমাদের ট্রেনের নাম্বার লেখা আছে। নিউ জলপাইগুড়ি স্টেশন আমরা ছেড়ে এই চললাম পরের স্টেশনের দিকে। টাটা নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়িতে কোনো সাবস্ক্রাইবার বন্ধু থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট একদমই পাই না, একটু কমেন্ট পেলে খুব ভালো হয়। আলিপুরদুয়ার থেকে 233 কিলোমিটার পথ অতিক্রম করে আসছে কিষানগঞ্জ। আর নিউ জলপাইগুড়ি আর কিষানগঞ্জের মধ্যে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন ছিল। আসছে কিষানগঞ্জ। কিষানগঞ্জের কোড হচ্ছে KNE, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন কালিয়া। এটা হচ্ছে কিষানগঞ্জ, বিহারের মধ্যে। কিষানগঞ্জ বিহার। প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, উপরের পাশে ফ্লাইওভার। কিষানগঞ্জ। ছেড়ে দিল কিষানগঞ্জ। পরের স্টেশন ডালখোলা। কিষানগঞ্জ ডালখোলা খাওয়া করছি না, এই 10:10-15 নাগাদ আসবেন। শুয়ে যাচ্ছি, এই শরীর ভালো না, টায়ার্ড, শুয়ে করছি। আর সকালবেলা 381 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এলাম মালদা টাউন। এখানে 7টা প্ল্যাটফর্ম আছে। কোড নাম্বার হচ্ছে MLDT। ট্রেন মাত্র 4 মিনিট লেট। মালদা টাউন। ঘড়িটা বাজে 12:38। ছেড়ে দিল মালদা টাউন। শুয়েই ছিলাম, কিন্তু ট্রেনের দুলনি আর এতে ঘুমটা ভেঙে গেল। সামনে RPF একজন বসে আছে, তাতে এবার 3 জন সঙ্গীর সাথে নেমে গেলেন। ওই আওয়াজে আবার ঘুমটা ভেঙে গেল। যখন দেখলাম যে মালটা তখন এসে আছে, আপনাদের দেখি আর কিছু দেখানোর নেই। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর শুই, যখন ঘুম ভাঙবে তখন দেখি দেবো। নলহাটি জংশন। নলহাটি জংশন। ঘুরতে বাজে রাত 2:41। আমরা এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশন। এই হচ্ছে রামপুরহাট স্টেশন।
একে তো ট্রেনের দুলুনি, হ্যাঁ, হঠাৎ হঠাৎ ব্রেক কষা, তার মধ্যে ট্রেনের মধ্যে কথাবার্তা, ঘুম আর আসছে না। প্যাসেঞ্জাররা নামছে, সেটা ঠিক আছে, কিন্তু ট্রেনের মধ্যে কথাবার্তা রাত্রিবেলায় বলা কি উচিত? ঘুম আর আসে না। স্টেশনের পাশেই আমরা জানি, এখানে এসছি আমরা অনেকবার, এখান দিয়েই তারাপীঠ যাওয়া যায়। ট্রেকার, অটো সব দাঁড়িয়ে আছে পরপর সারি সারি। 2:43 বাজে ছেড়ে দিল রামপুরহাট স্টেশন। রাত এখন গভীর, সুতরাং সবাই ঘুমিয়ে আচ্ছন্ন, তার জন্য রাস্তাঘাটও ফাঁকা। মল্লার এরপরে গদাধরপুর, ট্রেনের স্পিড 107 কিলোমিটার পার আওয়ার। মোটামুটি সবাই ঘুমিয়ে আছে। জেগে বসে আছি, ভালো লাগছে না, বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে। গদাধরপুর ঘর টোটাল 565 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ আলিপুরদুয়ার থেকে আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন। এটা আমাদের 11তম হল্ট। বোলপুরের কোড হচ্ছে বিএইচপি। বোলপুর তো জানেনই আপনারা কী কারণে বিখ্যাত। বোলপুরের উপর আমাদের ভিডিও আছে, শান্তিনিকেতনের উপর আমাদের ভিডিও আছে। এখানকার সাবস্ক্রাইবার বন্ধুরা যদি থাকেন তাহলে অবশ্যই এটাকে একটু আমাদের চ্যানেলের এই ভিডিও কেমন লাগছে একটু দেখে বলবেন। তিনটে 14 আসবার কথা ছিল, তো এটা একটু লেট করলো, ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন। 3:35 বোলপুর শান্তিনিকেতন ছেড়ে দিল।
মর্নিং। স্টেশন গেল, আসছে এবার ডানকুনি জংশন। আর চোখ লেগে গেছিল, হঠাৎ করে উঠে দেখি ভোরের আলো ফুটে গেছে এবং ট্রেনও বিফোর টাইম পৌঁছে দেবে বলে মনে হচ্ছে, যদি না কোথাও আবার দাঁড়ায়। তো আসছে এখন ডানকুনি জংশন। চায় কফি। চায় কফি। এই সকালবেলা ট্রেনের মধ্যে একজন রুমাল ফেরি করতে উঠেছে, এই দুটো পছন্দ হলো, কিনে নিলাম 20 টাকা করে। ট্রেন শিয়ালদার দিকে এগিয়ে চলেছে, টাইমিং দেখাচ্ছে 6:20, মানে 6:45 শিডিউল টাইম শিয়ালদা পৌঁছানোর জন্য। বিফোর টাইমেই পৌঁছে যাবে আর। অবশেষে 619 কিলোমিটার পথ পেরিয়ে নিউ আলিপুরদুয়ার থেকে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। স্টেশনে এসে গেছে, ট্রেন থামেনি, স্টেশনে ঢুকে গেছে। পাশেই দাঁড়িয়ে আছে শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল, যেটা সকাল 8টায় ছাড়বে। এবং এই সঙ্গে আমাদের যাত্রাপথে এবং দুয়ার সফরে, শিশামারার দুয়ার সফরের পরিসমাপ্তি ঘটলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও ঢাকা হবে। 12 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দার্জিলিং মেল। এই ট্রেনে আমরা গিয়েছিলাম, আর এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেসের লোকোমোটিভ। এই হচ্ছে লোকোমোটিভ ওয়াপ 7।